instructions to play game. এই গেমটা খেলার জন্য আমাদের এখানে কিছু ইনস্ট্রাকশন ফলো করতে হবে। One student from each group will come to in front of the class and make a queen or line. তার মানে আমাদের প্রথমে 5 থেকে শিক্ষার্থীদের মধ্য থেকে 7 থেকে 8টা গ্রুপে বিভক্ত করে নিতে হবে। ওই 8 গ্রুপের 8 জন যে কোনো শিক্ষার্থী আয়েশা লাইনে দাঁড়াবে। ফার্স্ট স্টুডেন্ট in the queen will read a short passage kept on the table. টিচার নির্ধারিত যে কোনো একটা প্যারাফ্রেজ বা রিপ্রেজেন্টিং এর একটা টেক্সট সেট করবে বা লিখবে ক্লাসের সামনে, সেটা ব্যানার আকারে বা পোস্টার আকারে লিখতে পারে অথবা টেবিলের মধ্যে লেখা থাকতে পারে, টেবিলের মধ্যে যে কোনো অ্যান্সার স্ক্রিপ্ট। এন্ড দেন কি করবে, ওই যে সারিতে যদি 8 জন শিক্ষার্থী যদি সারিতে দাঁড়ায়, তো প্রথম যে শিক্ষার্থী সে পড়ে শোনাবে ওই প্যাসেজটা। হি অর শি উইল টেল দ্য প্যাসেজ ইন হিজ অর হার ওয়ার্ড টু দ্য নেক্সট ফ্রেন্ড। সে তার মতো করে তার নিজের ওয়ার্ডে তার বন্ধুকে বলবে, স্ট্যান্ডিং বিহাইন্ড হিম, যে তার ঠিক পিছনে আছে। এমনিভাবে ইট উইল কন্টিনিউ টু টেল ওয়ান বাই ওয়ান আপ টু লাস্ট স্টুডেন্ট ইন দ্য কুইন। প্রথম একজন শিক্ষার্থী যে তথ্যটা বলবে সে দ্বিতীয় শিক্ষার্থীর কাছে বলবে, দ্বিতীয় শিক্ষার্থী তৃতীয় শিক্ষার্থীর কাছে বলবে, তৃতীয় শিক্ষার্থী চতুর্থ শিক্ষার্থীর কাছে বলবে, এভাবে বলতে থাকবে। তারপরে যেটা করতে হবে, এখানে বলছে যে লাস্ট স্টুডেন্ট ইন দ্য কুইন উইল শেয়ার হোয়াট হি হ্যাজ হার্ড ফ্রম হিজ অর হার ফ্রেন্ডস ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস। তারপর সর্বশেষ যে শিক্ষার্থী সে তার কাছ থেকে কি শুনছে, সর্বশেষ কি তথ্য সে পেয়েছে সেটা লিখে উপস্থাপন করবে, অথবা না লিখে উপস্থাপন করা যায়। তো যাই হোক, এই ছিল ইনস্ট্রাকশন। আরো কিছু ইনস্ট্রাকশন আছে কাজটা করতে হলে। প্রথমে এখানে বলছে যে টেল ওয়ান রিপ্রেজেন্টেটিভ ফ্রম ইচ গ্রুপ টু কাম ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস অ্যান্ড স্ট্যান্ড ইন কুইন। শিক্ষার্থীদের মধ্য থেকে গ্রুপের মধ্য থেকে রিপ্রেজেন্টেটিভ আসবে। অ্যান্ড টেল ফার্স্ট স্টুডেন্ট স্ট্যান্ডিং ইন কুইন টু শর্ট প্যাসেজ কিপড অন দ্য টেবিল। তারপরে এটা তো আমরা ইতিমধ্যে বুঝেছি কি করতে হবে। যাই হোক, সর্বশেষ যে কাজটা, কনক্লুড সেশন সেইং দ্যাট সামথিং হোয়েন ইউ আর প্যারাফ্রেজ আ মেসেজ এন্ড ইউ উইল এক্সচেঞ্জ দ্য অরিজিনাল মেসেজ দ্যাট দে শুডন্ট ডু। তারা যেই প্যারাফ্রেজটা করবে সেটা আসলে একজ্যাক্ট হয়েছে কিনা, যথার্থ হয়েছে কিনা, সেটা আবার টিচার প্যারাফ্রেজ করে দিবে, সঠিক তথ্যটা তিনি শেয়ার করে দিবেন। ওকে, তো আমরা একটু দেখে নেই এই কাজটা কেমনে করব। আপাতত আমরা ধরে নিলাম এটা একটা ক্লাসরুম, এই ক্লাসরুমে আমি 4টা গ্রুপ করলাম। ধরে নেন আপনারা 8টা গ্রুপ করলেন। 8টা গ্রুপ থেকে আপনারা কি করলেন, যে প্রত্যেকটা গ্রুপ থেকে, এখানে 4টা গ্রুপ আছে দেখতে পাচ্ছেন, 4টা গ্রুপ থেকে 4 জন শিক্ষার্থীকে কি করলেন, ইনভাইট করলেন, বা ওটা স্টুডেন্টদের থেকে তারা নির্বাচন করবে কে আসবে ক্লাসের সামনে। তাইলে কি করতে হবে, কাম ওয়ান ফ্রম ইচ গ্রুপ, প্রত্যেকটা গ্রুপ থেকে একজন করে আসবে। তারা কি করবে, ক্লাসের সামনে এভাবে দাঁড়িয়ে যাবে, সারিবদ্ধভাবে তারা দাঁড়িয়ে যাবে। তারপরে গিভ শর্ট মেসেজ অর লাইন স্টুডেন্টস টু রিড। প্রথম যে শিক্ষার্থী আছে এই শিক্ষার্থীকে একটা কি দিতে হবে, নোট দিতে হবে, যে প্রথম শিক্ষার্থী কোনো একটা টেক্সট পড়বে বা তথ্য শেয়ার করবে। কার কাছে তথ্য শেয়ার করবে, দ্বিতীয় জনের কাছে। দ্বিতীয় শিক্ষার্থী প্রথম শিক্ষার্থীর কাছ থেকে যা শুনেছে সে ওই তথ্যটাই তার মতো করে এসে উপস্থাপন করবে তৃতীয় শিক্ষার্থীর কাছে। এমনিভাবে একবারে তৃতীয় জন চতুর্থ জনের কাছে, চতুর্থ জন পঞ্চম জনের কাছে, পঞ্চম জন ষষ্ঠ জনের কাছে, ষষ্ঠ সপ্তম জনের কাছে, এভাবে। সর্বশেষ আমি ধরে নিলাম আপনি 8টা গ্রুপ করেছেন, আপনি 8 নাম্বার 7 নাম্বার শিক্ষার্থী 8 নাম্বার শিক্ষার্থীর কাছে যা শুনেছে তখন সেটা বলবে, এবং সে ওই শিক্ষার্থী ওটা লিখবে, লিখে উপস্থাপন করবে। তো কনক্লুডটা কিভাবে হবে তাহলে, কনক্লুড দ্য সেশনস সামটাইমস হোয়েন উই প্যারাফ্রেজ আ মেসেজ। আমাদের এই গেমের মূল উদ্দেশ্য হচ্ছে তাদেরকে প্যারাফ্রেজ শেখানো। উই উইল চেঞ্জ অরিজিনাল মেসেজ দ্যাট উই শুড নট ডু। মানে তাদেরকে যে টেক্সটটা আমি দিয়েছি সেটার নিশ্চয় একটা অরিজিনাল টেক্সটটাকে তারা লেখার পরে কিন্তু এটা কিন্তু কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে।
So we need to follow, practice all steps of paraphrase, writing a text in our lips. আমাদের জীবনে আমরা যা কিছু করব এভাবেই ইনফরমেশন